ভাই মিষ্টি কুমড়া কত করে কেজি? ভাই মিষ্টি কুমড়া 40 টাকা কেজি। লেন, খুব ভালো মিষ্টি কুমড়া হবে না। আসেন, এদিকে আসেন, সামনে আসেন। ভাই মিষ্টি কুমড়া খুব ভালো হবে, মাত্র 40 টাকা কেজি। ভাই 1 কেজি দেন। ভাই বেগুন কত করে কেজি? বেগুন বেগুন 50 টাকা কেজি। লেন, ভালো বেগুন। ভাই মোট কয় টাকা হলো ভাই? ভাই মোট 120 টাকা হয়েছে। ভাই এই নেন টাকা। ঠিক আছে ভাই, তাহলে আবার আসবেন। তুমি আইছো? হ্যাঁ, আসলাম। এবার বলো, তোমার দোকান কেমন চলছে? অনেক ভালো, বুঝলে। এই নাও আজকের ইনকামের টাকা। 1500 টাকা? হ্যাঁ, আজকে সব খরচ খরচা বাদ দিয়ে 1500 টাকা লাভ হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এবার রেস্ট করো, আমি আমার বাকি কাজগুলো সেরে নিই। হ্যাঁ, ঠিক আছে। ফটিক সাহেব, ফটিক সাহেব, বাড়িতে আছেন নাকি ফটিক সাহেব? কে আপনারা? আপনাদেরকে তো ঠিক চিনলাম না। আপনি আমাদের চিনতে পারবেন না, আমরা ব্যাংক থেকে এসেছি, আপনি আমাদেরকে চিনতে পারবেন না। ফটিক সাহেবকে বলেন। ঠিক আছে, আমি বলছি। এই শুনছো, ব্যাংক থেকে লোক এসেছে, ডাকছে তোমাকে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আসেন, ভিতরে আসেন, বসেন। ভাই, আপনার ব্যাংকের লোনের টাকার বিষয়ে আমরা কথা বলতে আসলাম। আপনি তো ব্যাংকের সাথে কোনো যোগাযোগ করেন না। এই জুন মাসে আপনি যদি ব্যাংকের 22 লক্ষ টাকা পরিশোধ না করেন, তাহলে ব্যাংক আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী নোটিশ প্রদান করতে বাধ্য হবে। আপনার বাড়ি নিলাম করে ব্যাংক টাকা পরিশোধ করে নেবে। আমার সব শেষ হয়ে গেছে, আমি সর্বশান্ত হয়ে গেছি। দয়া করে আমাকে আর কিছুটা দিন সময় দিন। সেটা তো আর ব্যাংক বুঝবে না ভাই। আসি তাহলে, ভালো থাকবেন। আপনার বাড়ি নিলাম করে ব্যাংক টাকা পরিশোধ করে নেবে। সেটা তো আর ব্যাংক বুঝবে না ভাই। এই শুনছো, কি ব্যাপার, উঠছো না? খাবে কখন? খাবার খাবে না? ওই, কি ব্যাপার, হাত মাথা একটু ঠান্ডা কেন? না, এটা হতে পারে না। তোমার এটা কি হয়ে গেল? আমি তোমাকে বললাম এত টেনশন করা লাগবে না। তুমি কেন এত টেনশন করতে গেলে বলো তো? এবার আমাকে কে দেখবে? আমার কি হবে বলো তো?